আজ আমি যে গল্পটি বলবো তা শুনলে আপনার হৃদয় ভেঙে যাবে, কিন্তু এই গল্প শোনাটা জরুরি। কারণ মাগুরার সেই 8 বছরের মেয়েটির মতো আর কোনো শিশু যেন আমাদের চোখের সামনে অন্ধকারে না ঢাকে। গত বৃহস্পতিবার রাত 3য় শ্রেণীর একটি মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার ভুলটা ছিল এটাই যে সে নিজের পরিবারকে বিশ্বাস করেছিল, কিন্তু সেই রাতেই তার দুলাভাই এবং বড় বোনের শ্বশুর তাকে পশুর মতো ধর্ষণ করার চেষ্টা করে। শুধু তাই নয়, গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। এখন সে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে, ফুসফুস ক্ষতিগ্রস্ত, মৃত্যুর সাথে লড়ছে। আপনি কি জানেন এই শিশুটির বড় বোনকেও একই পরিবার নির্যাতন করেছে, কিন্তু আমরা চুপ ছিলাম। আজ যদি চুপ থাকি, কাল আপনার পরিচিত কোনো শিশুর ক্ষেত্রে কি হবে? বাংলাদেশে 2023 সালে শুধুমাত্র জানুয়ারি থেকে জুন পর্যন্ত 496টি শিশু ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি একটি করে জীবনের গল্প। আপনি কি নিশ্চিত আপনার সন্তান, ভাই বোন, পাড়ার শিশুরা নিরাপদ? আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার শিশুকে এই যৌন নিপীড়ন এবং এই ধর্ষণ থেকে বাঁচাতে পারেন। শিশুকে গোপন কথাটি কখনো শেখাবেন না। তাকে বলুন যদি গোপন রাখতে হয় তা বাবা মাকে বলা যাবে। আচরণে সতর্ক হন। শিশু স্কুলে যেতে ভয় পাচ্ছে, রাতে ঘুম ভেঙে কাঁদে, আজই জিজ্ঞাসা করুন কেন সে কাঁদছে। সমাজের চোখকে খুলে দিন। পাড়ার কেউ শিশুর সাথে অস্বাভাবিক সময় কাটালে প্রশ্ন করুন, নীরবতা ভাঙুন। এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আমি নীরবতা ভাঙব। আপনার একটি শেয়ারই পারে অন্য পিতামাতাকে সতর্ক করতে। আরেকটি বিষয়, আপনার শিশুকে অবশ্যই নিরাপদ টাচ বা গুড টাচ এবং অনিরাপদ টাচ বা ব্যাড টাচ এই জিনিসটা শিখাবেন। কোন জিনিস শরীরের কোন অঙ্গ স্পর্শ তার জন্য সুবিধাজনক নয়, সেই জিনিসটা তাকে শুরু থেকেই শেখানো উচিত। যেমন মুখ, বুকের সামনের অংশ এবং জননাঙ্গর সামনের অংশ এবং পিছনের অংশ। এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ এরিয়া, সেটা ছেলে হোক কিংবা মেয়ে শিশু হোক। তাকে শিখাবেন এগুলো তার প্রাইভেট পার্ট, এগুলোতে কেউ যেন হাত না দেয়। কেউ যদি হাত দেয় তাহলে যেন সেটি তার বাবা মাকে শেয়ার করে, এবং শিশুকে বলবেন যে এই সমস্ত সেন্সিটিভ এরিয়াতে টাচ করা এটা ভালো জিনিস নয়, এবং অবশ্যই বাবা মাকে যেন তারা এই বিষয়টি জানায়। আপনার একটি অ্যাকশনই পারে সমাজকে বদলে দিতে। মাগুরার সেই শিশুটির জন্য আমরা প্রার্থনা করি, কিন্তু শুধু প্রার্থনাই যথেষ্ট নয়। আজ এই 3টি কাজ করুন। শিশুকে শিক্ষা দিন, সমাজে কথা বলুন, এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আমি আর বলার কিছু ভাষা পাচ্ছি না। আপনাদের সামনে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এই রোজা রমজানের মাসে আসতে হলো শুধুমাত্র এই ভিডিওটি পাবলিশ করার জন্য, যাতে আপনারা সবাই সচেতন থাকেন। আমার নিজেরও মেয়ে আছে এবং আমিও শঙ্কিত বিষয়টা নিয়ে। আপনারাও সচেতন থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।